নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকের আলোচনা একটি জাতীয় বিষয়। 8ই ডিসেম্বর 2025 লোকসভাতে বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দাবি করছে যে 1937 সালের ধর্মনিরপেক্ষ যুক্তি বোঝা ভুল ছিল, ফলে বন্দে মাতরম সঙ্গীতের যে স্তবকগুলিকে বাদ দেওয়া হয়েছে এবং গানের সেই পূর্ণাঙ্গ রূপকে পুনরুদ্ধার করা উচিত। চলুন এবার আমরা জেনে নেব কেন বন্দে মাতরম গানটি নিয়ে এত বিতর্ক। 2025-এ গানটির 150 বছর পূর্তি উপলক্ষে সংসদে বন্দে মাতরমের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জাতীয় গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা ঘোষণা করা হয়েছে। তবে এই গানটিকে ঘিরে ইতিহাস, ধর্ম, জাতীয়তা ও সাংস্কৃতিক আবেগের বোঝাপড়া নিয়ে অনেকের মধ্যে অনেক মতভেদ রয়েছে। গানটির শুরুতে থাকা প্রথম 2 স্তবক, যেখানে মা বা মাতৃভূমির প্রতি শ্রদ্ধার কথা বলা হয়েছে, সাধারণভাবে সেই অংশটুকু গ্রহণ করলেও পরবর্তী স্তবকগুলিতে যেখানে হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে সেই স্তবক বাদ দেওয়া হয়েছে। ফলে কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে এই গানটি নিয়ে ইতিহাসগতভাবে মতপার্থক্য রয়েছে। বিতর্ক শুরু হয়েছে 1937 সালের সিদ্ধান্ত থেকে। সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেয় যে জাতীয় সমাবেশে গানটি হলে শুধু প্রথম 2 স্তবক গাওয়া হবে, অর্থাৎ পরবর্তী ধর্মনিরপেক্ষ নয় এমন যে অংশ রয়েছে তা 1937 সালের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাদ দেওয়া হয়েছিল। তখন থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে এই গানটি নিয়ে ভাগাভাগি রাজনীতি শুরু হয়েছে, এখনো সেই বিতর্ক চলছে। আলোচনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের দাবি গানটির পূর্ণাঙ্গ রূপ ফিরিয়ে আনা উচিত এবং এর পক্ষে তারা যুক্তি হিসাবে তুলে ধরেছেন বন্দে মাতরম একটি ঐতিহাসিক, ঐক্যবদ্ধ ও জাতীয় প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বন্দে মাতরম কখনোই শুধুমাত্র একটি গান নয়, এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় কোটি কোটি মানুষকে এক করেছিল। এটা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দেশকে এক সূত্রে বেঁধে রেখেছে। গৃহমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন 1937-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সিদ্ধান্তে গানকে কেটে শুধুমাত্র 2 স্তবকে সীমাবদ্ধ করা হয়েছিল। তিনি বলেছেন সেই বিভাজন ছিল অ্যাপেসমেন্ট পলিটিক্স এবং সেটাই ভারত বিভাজনের প্রথম পদক্ষেপ হিসাবে তিনি তুলে ধরতে চাইছেন। সরকারের আরো যুক্তি, গান আজও প্রাসঙ্গিক, স্বাধীনতা আন্দোলন ও জাতীয় ঐক্যের স্মারক। সরকারের যুক্তি, বন্দে মাতরমের প্রাসঙ্গিকতা তখন যেমন ছিল আজও আছে। গান স্বাধীনতার ডাককে শক্তিশালী করেছে, সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় ঐক্যকে পুনরুজ্জীবিত করেছে। সরকারের আরো বক্তব্য, এই গান শুধু ঐতিহাসিক নয়, ভবিষ্যৎ প্রজন্ম ও জাতীয় চেতনার জন্য জরুরি। অমিত শাহ আরো বলেছেন, এই সময়টি আমাদের জন্য একটা সুযোগ যখন আমরা নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামের মূল্য, সাংস্কৃতিক ঐক্য ও জাতীয় গর্ব শেখাতে পারি। সংসদের এই শীতকালীন অধিবেশনে বন্দে মাতরম বিতর্ক নিয়ে আলোচনা রাখার জন্য বিরোধীরাও সরকার পক্ষের চক্রান্ত দেখছে এবং তারাও তাদের বক্তব্য রাখছে। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ইতিহাস ও প্রেক্ষাপটকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। বলেছেন, সংসদে এ আলোচনা করার পরিবর্তে মূলত এখন অর্থনৈতিক এবং সামাজিক বাস্তব সমস্যাগুলির দিকে নজর দেওয়া উচিত সরকারের। কংগ্রেসের আরো একজন সাংসদ গৌরব গগৈ তিনি বলেছেন, বন্দে মাতরমের বিষয়কে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। এই গানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্যকে ব্যবহার করেই রাজনৈতিক পয়েন্ট স্কোরিং করার চেষ্টা করছে সরকার। বন্দে মাতরম বিতর্কে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার আর একজন সাংসদ পি সান্দোস তিনি বলেন, এই আলোচনা মানুষকে বিভাজিত করার চেষ্টা। সরকার মূলত জাতিগত বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই সমাজে বিভেদ সৃষ্টি করতে চাইছে। তিনি আরো বলেন,
যারা এই গানকে আবেগের ভিত্তিতে ভোট রাজনীতির হাতিয়ার বানাতে চাইছে তাদের উদ্দেশ্য রাজনৈতিক। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে মন্তব্য করেছেন, বন্দে মাতরমের উপর আলোচনা শুধুমাত্র ভোট রাজনীতি, বিশেষ করে আগামী বছরের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করেই করা হচ্ছে। সংসদে তিনি বলেছেন, সত্যিকারের দেশভক্তি হয় তাহলে এমন ইস্যু নিয়ে আলোচনা না করে গরিব মানুষের সঙ্গে সম্পর্কিত ইস্যু নিয়ে আলোচনা করা হোক, যেমন অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ইত্যাদি। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন যে বন্দে মাতরমের জন্মকে ভোট ভিত্তিক টুল হিসাবে ব্যবহার করছে কেন্দ্র। তার মতে গানটির আত্মা অর্থাৎ সং অফ সোল, যা স্বাধীনতা সংগ্রামের সময়ে উজ্জ্বল হয়েছিল, আজ এই আলোচনার মাধ্যমে তার অবক্ষয় ঘটছে। অন্যদিকে অল ইন্ডিয়া মিমসের আহ্বায়ক আসাউদ্দিন ওয়াইসি মন্তব্য করেছেন, কাউকে কোনো দেবতা বা উপাসনার জন্য জোর করে বাধ্য করা যাবে না। দেশপ্রেমকে কোনো এক ধর্মের সঙ্গে বেঁধে দেওয়া সংবিধান বিরুদ্ধ। লয়্যালটি বা ভক্তির সার্টিফিকেট চাওয়া চলে না। বিন্দুমাত্র বাধ্যতামূলকভাবে গজানোর চেষ্টা করলে তা সংবিধান ও স্বাধীনতার মূল তত্ত্বকে ক্ষতি করবে। যাই হোক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য ভিডিওয়। নমস্কার।